দেখুন তো আমাকে কেমন দেখাচ্ছে, হিরো হিরো পানা লাগছে তাই না? হ্যাঁ, তা নাকবেই তো, আমাকে দেখতে তো আর খারাপ নয়। হ্যাঁ, ওই তসলিমা আমাকে ভালোবেসেছে। আমার গিন্নিটা পটল তুলেছে আজ কতদিন হয়ে গেল। যাই হোক, ওই তসলিমা আমায় বলেছে যে আমাকে নাকি ও শাদি বিয়ে সব কিছুই করবে। যাই, তাই তো এই মানজামারা ড্রেস পরে যাচ্ছি। বাবা দেখো দিন যাত্রা পথে আবার বাধা দিল। বাবা তুমি কোথায় যাচ্ছ? ওই সুমন্দি ছেলে, আমি যেখানে যাইতে তো তোর কি? হ্যাঁ, আমি যেখানে যাই তোকে কি ওই বলি যেতে হবে? বাবা বল। দেখো কথা হচ্ছে যে তোমার জন্য কিন্তু গ্রামে মুখ দেখাতে পারছি না। কেন, কি হয়েছে বল? জানো গ্রামেতে সব তোমার নামে কি উল্টো পাল্টা বলছে। তুমি নাকি ওই তসলিমার সঙ্গে যেখানে সেখানে গল্প করো, উল্টো পাল্টা কাজ করো। ওই ওই তা তোর বাপের কি? তাতে তোর বাপের কি? আমি যেখানে যা করি তাই তোর কি? দেখ তুই ছেলের মতো থাকবি, বুঝছিস? আমার কাজে বাধা দিতে আসবি না। সুমন্দি তোর মা যখন চলে গিয়েছিল তখন যে তোকে কেন নিয়ে গেল না তাই ভাবছি। বাবা তুমি এমন ধরনের কথা বললো না। দেখো ওই তসলিমার পেছনে তুমি লেগেও না। তুমি জানো সব, আমি সব জানি। একটা টাকা পয়সার ইনকাম করার মুরুদ নেই, উল্টো পাল্টা করছে। হ্যাঁ, আর পিছু ডাকবি না, আমি চললাম। বাবা হায় রে, দেখেছেন ব্যাপারটা কেমন হয়ে গেল? ওই তসলিমারে আমি ভালোবাসি, আর আমার বাবা তার সঙ্গে গিয়ে উল্টে আমার 9 মাসে। দেখাচ্ছি মজা, গিয়ে দেখি কোথায় গেল। এই কোথায় যাচ্ছিস রে? বাবা আমি যাচ্ছি। কোথায়? ওই তো ওই পল্টুদের বাড়ি। কি করতে? বা সামনে আমার পরীক্ষা এসে গেল না, তাই ওই পল্টুর কাছে কিছু নোট আছে, ওইগুলো এসে পড়তে হবে। না, তোমার এখন আর যেতে হবে না। তুমি এখন নোট আনতে যাচ্ছ না কোথায় যাচ্ছ কে জানে। বাবা আমি কোথায় যাব? আমি সত্যি বলছি, আমি নোট আনতে যাচ্ছি। দেখ তোর মা ছোটবেলায় মারা গিয়েছে, সেইখান থেকে তোকে আমি লালন পালন করে বড় করেছি। হ্যাঁ, তোর কোনো কাজে আমি বাধা দিইনি, কিন্তু আজ তোকে যেতে দেবো না। আব্বা তুমি না আমার একমাত্র আব্বা, অমন কষ্ট কেন আব্বা? আমার যেতে দাও। বললাম তো যাওয়া হবে না। আব্বা তাহলে কিন্তু আমি পরীক্ষায় ফেল করে বসবো। আচ্ছা ঠিক আছে, আমি যাব আর আসবো। তাই তো, তোর কথা ফেলতেও পারি নে। শোন খুকি, যাচ্ছিস যা, এই তাড়াতাড়ি করে আসবি বলো, ঠিক আছে? হ্যাঁ, এই আমি যাব আর আসবো। তাই তো, মেয়েটার আভাব মোটেই ভাল লাগছে না। দেখি কোথায় গেল, আমাকে একবার চুরি করে করে দেখতে হবে। যাই দেখি। তাই তো, বুড়োটা তো এখনো আসছে না, এত দেরি করছে কেন? বুড়োটাকে পটিয়ে পটিয়ে সেদিনকে এই 30,000 টাকার ফোন একটা বাগিয়েছি। আমার তো আরও কিছু নিতে হবে। আসছে না কেন কি জানি। ঠিক আছে, এই গাছটার নিচে আমি দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, শালার হাইতেও ছেলে বলছে আমার নাকি বয়স নেই। হ্যাঁ, সুমন্দি ছেলেরে এমন মারবো না। ওর বাপের নাম খগেন করছে। ও তুমি? হ্যাঁ, তুমি এসেছ? হ্যাঁ, এই সরো, দূরত্ব বজায় রাখো, দূরত্ব বজায় রাখো। হ্যাঁ, শালা কেমন হইল? সেদিনকে তোমার 30,000 টাকা দিয়ে একটা ফোন কিনে দিলাম, দিয়ে তোমার কাছে ডাকছি, সেদিনকে বললে দূরত্ব বজায় রাখো, আবার আজকে বলতো দূরত্ব বজায় রাখো। এই নাকি তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ, না 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 না, বিশ্বাস করো, আমি না তোমায় সত্যিই ভালোবাসি। শালা এর যেন কারণ ভাবটা খারাপ লাগছে, চোখ মুখে চাউনি তেমন ভালো লাগছে না। এই কি, তুমি আবার অন্য জায়গায় প্রেম করছো না তো? মাথা খারাপ, আমি তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। হ্যাঁ, সেই জন্য তো আমি প্যান খুলে বলছি, প্রাণ খুলে তোমাকে সব কিছু দিচ্ছি, বুঝেছো? তা আজ আমার জন্য কিছু আনোনি? আরে বলি ভালো, তুমি কি চাও? দেখো আমার অনেক দিনের শখ, আমাকে একটা গাড়ি কিনে দেবে। আরে এই ব্যাপার, আমি শোরুমে বলিয়ে দেবো, ওই গাড়ির চাবি তোমার কাছে চলে আসবে, সে গাড়ি আসুক আর না আসুক। হ্যাঁ, কেমন হলো? না না, এই বুড়োর মনে মনে হচ্ছে শয়তানি আছে।
শোনো, আমিও গাড়ি মাড়ি নেব না, মেয়ে ছেলে মানুষ, গাড়ি দিয়ে কী করবো? তার থেকে তুমি আমাকে একটি সোনার চুড়ি, সোনার কানের দুল, একটা সোনার হার আমাকে বানিয়ে দাও। তুমি আমাকে হাসালে, এত ছোট করে ফেলছো কেন আমারে? কেন? আরে ও সোনা তো আমার ওই হাইটনের চারিপাশে পোতা রয়েছে, আমি তো ভেবেলাম তুমি ওই হিরেনের কিছু চাবে। তাহলে তুমি আমাকে একটা হীরের নেকলেসই দিও। ঠিক আছে, তুমি হীরের নেকলেস, তুমি যা কিছু চাও সবই দেবো। তাহলে এক কাজ করি, কি? আমি তোমার আব্বার সঙ্গে কি কথা বলি? কেন? বাড়ি তোমায় বিয়ে করতে হবে না? না 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 না। ও, এই বুঝিও নোটা না। বাড়ি আসো করে দেখাচ্ছি মজা। আব্বার সঙ্গে কি বলবে? তোমাকে বিয়ে করার কথা বলবো। তাহলে তোমার সঙ্গে জীবনে আমার মিশতে দেবে না, বুঝেছো? আমার আব্বাকে তো চেনো না, ও ভীষণ রাগী। রাগী? ওরে রাগীতে আর কি হবে? তোমার আব্বাকে আমি 10 কাঠা জমি দেবো, আর তুমি যদি আমায় বিয়ে করো তোমাকে আমি 10 কাঠা জমি দেবো। 10 কাঠা জমি? হ্যাঁ, তাই এখন তোমাকে বলতে হবে না, যা বলার আমি বলবো। হ্যাঁ, আর শোনো, আমি ওই নেকলেসগুলো আমি কখন পাবো? আরও তুমি ধরো পেয়ে গিয়েছো। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। ঠিক আছে, তাহলে আগামীকাল ওগুলো নিয়ে আসবে। ঠিক আছে, আমি যাচ্ছি তোমার আব্বার কাছে। না না না, আব্বার কাছে যেতে হবে না। শালা কি ব্যাপার, এই, আব্বার কাছে যেতে বললি অমন করছে কেন? ঠিক আছে, আমি ওর আব্বার কাছে যাব। ঠিক আছে, তাহলে আসি। এসো। বাবা রে বাবা, শালার বুড়োর মনে কত আশা, আজ বাদে কাল যাবে কবরের মধ্যে, আর এখন আমার শাদি করবে। করাচ্ছি তোমায় শাদি। শালা বুড়োর ছেলেটা এখন আসছে না কেন? ওকে আমি মনে মনে ভালোবাসি। কে কে এখানে দেখি? ও, তুমি তুমি আসতে এত দেরি করলে কেন? হ্যাঁ, কোথায় আর দেরি। কি ব্যাপার, তোমার মনটা যেন কেমন খারাপ খারাপ লাগছে? তুমি কোন দিক থেকে এলে? কেন? এই যে এই দিক থেকে। চুরি চুরি করে আসোনি তো? আরে না না, চুরি করবো কেন? তাহলে মনটা তো খারাপ লাগছে কেন? না মানে, ব্যাপারটা হয়েছে বাপের সঙ্গে একটু গন্ডগোল হইল, বুঝলে? আচ্ছা, কি? তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ। তুমি কি আমার বাপের সঙ্গে প্রেম করছো? হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলছো? কেন, আমি দূর থেকে দেখলাম। হ্যাঁ। আরে, তোমার বাপের সঙ্গে প্রেম করছিলাম ওইটু আর কি করছিলাম, বুঝলে? আসলে আমি তো তোমাকেই ভালোবাসি। আমাকে ভালোবাসো? তাহলে আমি তোমায় বিয়ে করি। হ্যাঁ, করো। বিয়ে করতে বাধাটা কোথায়? হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার আব্বাকে রাজি করে আমায় বিয়ে করে নিয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমার আব্বার আবভাব মোটেই ভালো না, তোমার উপরে যেন কেমন নজরে নজরে তাকায়। আরে, ও বুড়োর কথা বাদ দাও তো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তাহলে এবার তাহলে আমি আসি। এসো না। কে? এক্ষুনি যাবে কি? এই তো সবেমাত্র এলে। এসো, দুজনেই একটু। ও হ্যাঁ, তাহলে এক কাজ করো, কি? তুমি সুন্দর দেখে আমাকে একটা গান শোনাও। আমি? হ্যাঁ, কি গান? ওই যে গানটা গিয়ে গিয়ে নাচতে। বেশ, বেশ শোনাচ্ছে। মেঘ মেঘেলাই জরির কারুকা, বড় ভালো লাগছে যেন আজ। মেঘ মেঘেলাই জরির কারুকা, বড় ভালো লাগছে যেন আজ। ঝর্ণা বয়ে যায় মন, ঝর্ণা বয়ে যায়, ঝর্ণা বয়ে যায় মন, ঝর্ণা বয়ে যায়। পাখিদের সুর বাহারে, লা 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 লা, রেগেছে মন আহারে, আহা আহা আহা। পাখিদের সুর বাহারে, লেগেছে মন আহারে, জানি না মনো সুখু, এ কথা মনে করে যায়। ঝর্ণা বয়ে যায় মন, ঝর্ণা বয়ে যায়, ঝর্ণা
আব্বা, কে? হ্যাঁ, আব্বা ভালো আছেন? কে তোমার আব্বা? কেন তুমি? আরে তরমুজ মিয়া। এই আমার নাম তরমুজ নাই, তমিজ মিয়া। তমিজ মিয়া, তুমি আমার আব্বা বলছো কেন? তা আব্বা বলবো না কেন? বারে, এই তোমার মেয়ের সঙ্গে ওর শাদি হবে। তোমার মতো বুড়োর সঙ্গে আমি আমার মেয়ের শাদি দেবো? কেন? আমি কোথায় বুড়ো কোথায়? হ্যাঁ, দেখো দিনে আমার দেখতে কেমন হ্যান্ডসাম চেহারা মনে হচ্ছে না? হ্যাঁ, আরে ধর ধর, বাদ দাও, তোমার সঙ্গে বিয়ে দেবো। কখনো হবে না, কিছুতেই নয়। ওই যে তোমার মেয়ে যদি আমার হাতে দাও, তোমারে 10 কাঠা জমি দেবো। তোমার মেয়ের 10 কাঠা জমি দেবো। কি বললে? কি বললে আরেকবার বলো। তোমারে 10 কাঠা জমি দেবো। তোমার মেয়ের 10 কাঠা জমি দেবো। সত্যি বলছো? হ্যাঁ, শুধু তাই, তোমার মেয়ের হাতে ওই যে মোবাইল কিনে দিয়েছে 30,000 টাকা দিয়ে, তারপর হীরের নেকলেস দেবো, মানে যা কিছু আছে সবই তোমারে দেবো। সত্যি বলছো? সত্যি মানে একদম আল্লাহর কিরি বলছি। ঠিক আছে, তাহলে মনে করো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে। তা এক কাজ করো, তাহলে জমিগুলো আমার নামে লিখে দাও। ওটি হবে না, এক হাতে তোমার মেয়ে দেবা, আর এক হাতে আমি জমি নিকে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তাহলে এবার আবার আপনাকে আমি আব্বা বলতে পারি? হ্যাঁ। আব্বা, তাহলে একটা সালাম করি। হ্যাঁ ও, হ্যাঁ ও, হ্যাঁ ও, হ্যাঁ ও, হ্যাঁ ও, হ্যাঁ ও। ও বাবা, ও কি করছো? কেন সালাম করছি? এটা কি সালাম? এটাই নতুন যুগের ডিজে সালাম, এখন নতুন বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আর তোমার মেয়ে আমার বিয়ে করবে তো? ওর মেয়ে বিয়ে করুক না করুক, ওর বাপ করবে। হ্যাঁ, শালা মাথা খারাপ, তুমি বেটা ছেলে, তোমার বিয়ে করে আমি কি করবো? ধ্যাৎ, ওটা তো কথার কথা। এই এদিকে আয়। কোথায় গিয়েছিলি? কেন নোট আনতে? হ্যাঁ, তুমি যে কেমন নোট আনতে গিয়েলে আমি সে দেখেছি। এই শোন, বস। বলছি তমিজ মিয়ার সঙ্গে তোর বিয়ে করতে হবে। তোমার মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? ওই বুড়োর সঙ্গে আমি বিয়ে করবো? এই বুড়ো বুড়ো বলবা না, বলো একদম বুড়ো বলবা না। বিয়ে তো তোমার করতে হবে, আমার সঙ্গে সংসার করতে হবে। আমি তোমার বিয়েও করবে না, তোমার সঙ্গে সংসার করবে না, তোমার বাপ করবে। তা আমার বাপকে নিয়ে যাও, আমি করবো না, কিছুতেই নয়। এই শোন, তুই যদি এই তমিজ মিয়াকে বিয়ে না করিস, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। সে তুমি আত্মহত্যা করো আর মরেই যাও, সে আমার দেখার দরকার নেই। আমি এই তমিজ মিয়াকে বিয়ে করতেই পারবো না। ওরে শোন, ওকে বিয়ে করলে আমাকে 10 কাঠা জমি দেবে, আর তোকে 10 কাঠা জমি দেবে, বুঝলি? আরে ওগুলো তো আমাদের এমনিই হবে। এমনি হয় মানে? তুমি জানো না, না। আমি তো ওনার বাড়িতেই যাব। আমি বুঝতে পেরেছি, তুমি আমার ছেলের সঙ্গে আমার বাড়ি যাবা। ওটা আমার নিজের ছেলে নয়, ওটা তোমার হাইতেও ছেলে, বুঝেছো? ওই ছেলের সঙ্গে তুমি গেলি, তোমার আমি মেয়ে নিয়ে নেবো না। আর যা আশা করছো, মনে করছো যে আমার যা কিছু আছে সব আমার ছেলের দেবো, ও গলা টিপে মেরে ফেল দেবো, তো ও জিনিস আমি দেবো না, বুঝেছো? মারে, এই বুড়ো বয়সে দেখ এত জমি জমা পাচ্ছি, তুই ওকে বিয়ে করে ফেল। না না, আমি বিয়ে করবো না, কিছুতেই নয়। করবি না? তোর বাপ করবে। চল, এই যে তমিজ মিয়া, এই নাও, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি চলো, ওকে নিয়ে যাও। হ্যাঁ তাহলে তোমার সঙ্গে আমার শাদি হবে? হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। হ্যাঁ, তোমাকে আমি শাদি করবো। বাবা, এই, তুই ওকে আমাকে বাবা বাবা বলবি না। এ কি করলে বাপ? তুমি ওকে, এটা তোমার কে? তোর ছোট মা, ওর সঙ্গে আমার শাদি হয়েছে। বাবা, এ তুমি কি করলে? ওকে তো আমি শাদি করতাম, আমার বুঝি আর শাদি হবে না, তাই নয়? আচ্ছা চপ, কোনো কথা বলবো না, চলো। এই পাগলামি শুনে লাভ নেই, চলো চলো আমার সঙ্গে চলো। হায় রে, আজ আমি যে মেয়েটাকে ভালোবাসতাম, আমার বাপ তাকে ভালোবেসে বিয়ে করে নিল। আজ আমার বাবার টাকা পয়সা আছে বলে আজ তহমিনা ওর সঙ্গে চলে গেল। হায় রে, হায় রে আমার কপাল, বুঝলেন দাদারা? এই যুগে যার টাকা পয়সা নেই, তার কোনো দাম নেই, কোনো দাম নেই।